আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি যদি নিজেকে মুমিন পরিচয় দাও, ইমানদার পরিচয় দাও, আল্লাহ নিজে বলছেন ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহর স্মরণ তার সামনে দেওয়া হয়, কোরআনের আলোচনা তার সামনে দেওয়া হয়, মাজালিসুজ জিকির তার সামনে কায়েম করা হয়, আল্লাহ বলছেন ওই ইমানদারটার স্বাভাবিক ইমানদার থাকে না, তার মধ্যে একটা পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, সে যদি ইমানদার হয় তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দার সামনে আল্লাহর জিকির করলে রব্বুল আলামিন ঘটনাটা বলতেছেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা থই থই করতে শুরু করে। ভরা একটা পাত্র নিয়া আপনি যদি বেশি পানি উঠে যায় মুখে নেওয়ার জন্য আপনার যেরকম টেনশন হয়, এই বোধহয় পড়ে গেল, এই বোধহয় পড়ে গেল। আপনি যদি দুধ জাল দিতে শুরু করেন, নিচে যদি আগুন বেশি হয়ে যায়, উপরে এস্টিমেট করতে পারেন না, জাল কমাইতে কমাইতে ফেনা উঠে উল্টায় যেরকম উপসায় পড়ে যায়। আল্লাহ বলছেন আল্লাহর জিকির যখন তার সামনে করা হয়, ওই বান্দার অন্তরটাও এরকম থই থই করতে শুরু করে। আর যখন তার সামনে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন যখন তার সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ওই মুমিন আর নরমাল মুমিন থাকে না, তার ঈমানের স্তর অনেক বেড়ে যায়। বাড়তে বাড়তে কোন জায়গায় যায়? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দা এমন ভরসাকারী হয়, ওই মুমিন তখন আল্লাহ ছাড়া কাউকে আর পাত্তা দেয় না। এই গুণটা কার হয়? যার ভিতরে মাল আছে। এখন নিজের পরিচয় দিয়েছে আমি ইমানদার, আমি মুমিন, আমার আইডি কার্ডের মধ্যে লেখা আছে মোহাম্মদ অমুক, আমি মনে করছি অটো মুসলমান। অটো মুসলমান হওয়ার কোনো চান্স নাই। আমার আল্লাহ বলে রাখছেন তুমি যদি ইমানদার হও তাহলে প্রমাণ দিতে হবে আল্লাহর জিকিরে তোমার অন্তর থই থই করে, আর আল্লাহর আয়াতে তোমার আকর্ষণ হয়, আল্লাহর আয়াত শোনার পরে তোমার ইমান বৃদ্ধি পায়। এখন বুঝে থাকলে বলেন তো এই মাইকের শব্দ কত দূর যায়? আশপাশের অনেক যুবকেরা আছে, ফাও ফাও রাস্তাঘাটে ঘোরাফেরা করে, কোরআন শোনার জন্য আসে না, মাহফিলের নাম দিয়েছে উল্টা বিড়ি খায়, বাহিরে ঘোরাফেরা করে, পরিচয় দেয় বাপ মুসলমান মা মুসলমান, কিন্তু যারা কোরআনকে সম্মান করে না, কোরআনের মাহফিলকে পছন্দ করে না, আল্লাহ আল্লাহর পক্ষের মানুষকে পছন্দ করে না, আপনি যত ইমানদার পরিচয় দেন, ইমানদার পরিচয় দেন, আল্লাহর ভাষায় আপনার ইমান আবার নবায়ন করা লাগবে। আমি বললে আপনি আমাকে দোষ দিতে পারেন, কিন্তু রব্বুল আলামিন এই কথা বলছেন। আল্লাহ এই জন্য বলছেন ও দুনিয়ার মানুষ, তবে জেনে রাখো এই যে তোমার আল্লাহর প্রতি ভরসা বাড়লো, তুমি যে রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুলকারী হলে, এই গুণে তুমি যদি গুণান্বিত হিসেবে অটল এবং অবিচল থাকতে চাও, তাহলে আল্লাহ বলছেন তাহলে তোমার জন্য আরো দুইটা কাজ আছে। কয়টা? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই মানুষগুলা কেবল এইরকম বলবে না আসলাম, ইমান বৃদ্ধি পেয়ে গেছে, জোশের ঠেলায় তাকবীর দিয়ে দিলাম, আবেগে বসে বসে শুনলাম, শোনার পরে বড় আনন্দিত হয়ে গেলাম। আল্লাহ বলছেন এইটুকু নয়, বরং তাদের আরো দুইটা বৈশিষ্ট্য আছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ওই মানুষ যে সালাতের ক্ষেত্রে মনোযোগী হয়ে যাবে, সালাত প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে জড়িত করবে, নিজেও এটার সাথে সম্পৃক্ত হবে। আর আল্লাহ বলছেন ওই বান্দার আরেকটা গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি, ভালো করে খেয়াল করেন, ওয়া মিম্মা, আল্লাহ বলছেন আমি আল্লাহ, রাযাকনা, আবার আল্লাহ ইয়াই মুতাকাল্লিম দিয়েছেন, আমি আল্লাহ রিজিক দিয়েছি, হুম, তাদেরকে, ইউনফিকুন। ওই মানুষ কখনো ভাববে না এইটা আমার নিজের কামাই, এইটা আমার নিজের জমি,
এইটা আমার বুদ্ধি খাটায় খাটায় আমি অর্জন করছি। আল্লাহ বলছেন না রে বান্দা, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোর জন্যই রিজিক দিয়েছি, সেখান থেকে তুই খরচ করিস। আল্লাহ বলছেন এই 2 গুণ যেই বান্দাদের মধ্যে ঢুকে যাবে আমি আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই মানুষগুলাই হচ্ছে প্রকৃত আল্লাহর মুমিন। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, তাহলে 1 নম্বর যখন আল্লাহর জিকির করা হয় তখন তোমার অন্তরের মধ্যে আল্লাহর জন্য একটা আবেগ সৃষ্টি হয়ে যায়। 2 নম্বরে যখন আয়াত পড়া হয় তখন তোমার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। 3 নম্বরে ওই বান্দাগুলা সালাত কায়েমের পক্ষে থাকে, নামাজি বান্দা, ওই বান্দা নামাজে গাফলতি করে না। আর 4 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে যখন খরচ করে, আল্লাহ বলছেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আর আমি আল্লাহ তার জন্য একটা রিওয়ার্ড দিয়ে দিলাম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন আমি ঘোষণা দিলাম আল্লাহর কাছে সে আর সাধারণ কোনো ব্যক্তি থাকবে না, আল্লাহর কাছে তার একটা স্পেশাল মর্যাদা হবে। সে হয়তো দেখতে পায় না, দুনিয়ার বুকে তার অভাব মেটে না, দুনিয়ার বুকে সমাজের মানুষ তাকে দাম দেয় না, দেখতে শুনতে অত সুন্দর হয়তো নয়, কিন্তু আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ গ্যারান্টার হলাম আল্লাহর কাছে তার একটা বিশেষ মর্যাদা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন 2 নম্বর রব তাকে ক্ষমা করে দিবেন। আর 3 নম্বর আল্লাহ বলতেছেন রিজকুন কারীম, আমায় আল্লাহ তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। বিরাট সম্মানিত লোক দুনিয়ায় আছে, এমন একটা ঘটনা তার লাইফে ঘটছে, সব সম্মান মাটির সাথে মিশে গেছে। আছে না এরকম ভাই? লজ্জা এলাকায় মুখ দেখাতে পারে না, এমন একটা জিনিস ঘটে গেছে। আর এমন লোক হয়তো আছে সারা জীবনে একই স্ট্যাটাস দিয়ে চলে গেছে, তেমন কোনো সম্মানিতও নাই, সমাজের মানুষ তাকে অসম্মানও করতে পারে নাই। আল্লাহ বলছেন রিজকুন কারীম কোনটা, এটা তোমার বুঝের মধ্যে নাই, আমি আল্লাহ তোমাকে কিভাবে রিজিক দেব এটা তুমি কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ। কনসেপচুয়ালি আমরা রিজিক মানে কি বুঝি? আলহামদুলিল্লাহ আজকে গরুর গোস্ত দিয়া ভাত খাইছি, খাওয়ার শেষে আবার ছিল মিষ্টি আর দই, চিন্তা করছি আহা এর উপর আর রিজিক হয় না। আপনি যদি খালি ভাত খাওয়া, গোস্ত খাওয়া আর ওই যে ভালো খাবার খাওয়া এটার রিজিক মনে করেন, আপনি রিজিকের 5%ও বোঝেন নাই। রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের এমন নিয়ামত। আল্লাহ তুমি আমারে 2টা চোখ দিয়ে দেখতে দাও, এটা আমার একটা রিজিক। আল্লাহ তুমি মসজিদের সামনে যখন আমরা জুমার দিন বের হই, কতকগুলো ফকির এসে ওই সামনে দিয়ে বসে বসে হাত এরকম করে পাইতে থাকে। আল্লাহ রে, আমি হয়তো তারে 5,000 2,000 টাকা দিতে পারি না, আমি হয়তো 2 টাকাও দেই কি দেই না, কিন্তু আল্লাহ আমার হাতটা মসজিদের সামনে ফালায় তুই এরকম করিস না। আল্লাহ অভাব থাকতে পারে, কিন্তু আমার হাতটা এখন পর্যন্ত কম রাখছিস, এটা আল্লাহ রিজিক। আল্লাহ আপনাকে সন্তান দিছে, কত লোকের সন্তান আছে আহারে প্রতিবন্ধী। সেদিন চাঁপাইনবাবগঞ্জে গেছি, খাওয়া দাওয়ার পরে বলছে আমার সন্তানটার জন্য একটু দোয়া করবেন, বলে নিয়ে আসেন। নিয়ে আসছে সরকারি হাসপাতালে, যখন তাকে ডেলিভারি করে তার অক্সিজেন অভাব ছিল, কিন্তু হাসপাতাল কেয়ার করে নাই, অক্সিজেন দেয় নাই, জন্য ব্রেনটা তার শুকায় গেছে। 7 বছর বয়স, প্রথম দিনেও মা কোলে তাকে পেটের থেকে বের করার পরে নিছে, এখনো 7 বছরে তারে কোলে নেওয়া লাগে, একাই দাঁড়াতে পারে না, একাই বাথরুম করতে পারে না। আল্লাহ আমার অনেক কিছু দেও নাই, কিন্তু আমারে তুমি একটা সুস্থ সন্তান দান করছো, প্রতিবন্ধী না, এটা আল্লাহর রিজিক। আপনি এখানে বসে আছেন, কোমরে হেলান দেওয়া লাগে নাই। আল্লাহ রে, এই কোমরে যদি হেলান দেওয়া লাগতো, আর কোমরের ব্যথার ঠেলায় যদি কত লোক যে হাসপাতালে শুয়ে আছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, শরীরটা অত ভালো না, নানান অসুস্থতা, কিন্তু কারো ভর দেওয়া লাগে নাই, আমার পায়ে হেঁটে এসে আমি মাটিতে বসতে পারছি, ওঠার সময় একাই উঠতে পারি। আপনি মনে করছেন খালি গরুর গোস্ত খাওয়া রিজিক? এটাও আল্লাহর দেওয়া রিজিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রিজকুন কারীম, আমি আল্লাহ তোমাকে সম্মানজনক রিজিক দান করব। সুবহানাল্লাহ। তাহলে কোন গুণাগুণ লাগবে? আল্লাহর কথা শোনার মতো আগ্রহ লাগবে, আল্লাহর কথা শোনার পর আপনার ঈমান বৃদ্ধি হচ্ছে কিনা এটা পরীক্ষা করা লাগবে, এটার প্রতি আপনার ভালোবাসা কতটুকু, টান কতটুকু, আল্লাহর দেওয়া রিজিক আপনি খরচ করেন কিনা, নামাজে গাফলতি আছে কিনা, নামাজটা সুন্দর হচ্ছে কিনা,
আপনাকে একটু হিসাব মিলানো লাগবে। আল্লাহ বলছে এটা মিলা, আমি আল্লাহ 3টা নিয়ামত তোকে দান করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, এবার বুঝে থাকলে বলেন, আমরা যে গভীর রাত পর্যন্ত এসে বসে আছি, এই আশা বসা, এই শোনা, এটার দ্বারা আমাদের বরকত আছে না নাই? এটা আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। কিন্তু আমাদের সকলের মধ্যে সে বুঝ নাই। আল্লাহ আমাদের তরুণদেরকে, আমাদের নবীনদেরকে, আমাদের কিশোরদেরকে, আমাদের মুসলিম যুবকদেরকে আল্লাহ রাব্বুল আমিন দ্বীনের বুঝ দান করে দেন। ওরা নতুন একটা বাইক পেলে খুশি হয়ে যায়, হ্যাঁ, ওরা নতুন একটা মোবাইল পেলে খুশি হয়ে যায়, সব সময় টেনশন করে কিভাবে আরো আপডেটেড হওয়া যায়, আরো স্মার্ট হওয়া যায়। ও তরুণ ও যুবক ভাই, তোমাদের কাছে আমি বলতেছি, ইসলাম ছাড়া কোনো স্মার্টনেস নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো মুমিন মুসলিম নিজেকে স্মার্ট পরিচয় দিতে পারে না। তুমি যেটা স্মার্ট বলতেছো, ওইটা তোমার চোখে ভুল চশমা লাগানো আছে। তোমার চশমার রং হচ্ছে লাল, এই জন্য তুমি আসমানও লাল দেখতে পাও, জমিনও লাল দেখতে পাও, তুমি ওই লবণও লাল দেখতে পাও, ভাতও লাল দেখতে পাও। আসলে ভাতের দোষ না, আসমানের দোষ না, দোষ হচ্ছে চশমার। সুতরাং আমাদেরকে শয়তান এমন চশমা পরাইছে, ইসলাম আমাদের ভাল লাগে না, ঠিক কিনা? কিন্তু এটার থেকে আধুনিক আর কিচ্ছু নেই পৃথিবীতে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যারা আমাদের কথা শুনছেন, আমি আজকে ভূমিকা দীর্ঘ করব না। নির্ধারিত একটা প্রসঙ্গে আপনাদের কাছে ইনশাআল্লাহ কুরআনুল কারীম থেকে আমি নিয়ত করেছি আপনাদের কাছে কথা বলবো। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যারা আমাদের কথা শুনছেন, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেইগুলো বলা হবে, এই কথাগুলি আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করার মন মানসিকতা লাগবে। এইটা আমাদের কলিজার মধ্যে ঢুকানোর মতো মানসিকতা লাগবে। এখন আমাদের অনেক ওয়াজ মাহফিল হয়ে গেছে ভাই, নিরেট একটা বাৎসরিক আয়োজনের মতো। মানে এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো মোরালিটি নাই, এটার হৃদয় থেকে নেওয়ার মতো আমাদের তৌফিক এবং মানসিকতা নাই। অথচ এইটা হচ্ছে উন্মুক্ত প্ল্যাটফর্ম আমাদের জন্য। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলি নেওয়ার মতো তৌফিক দান করেন। তাহলে বুঝে থাকলে বলেন তো ভাই, যে কোরআনুল কারীম শোনার আমাদের দরকার আছে তো ভাই? আপনারা কি 100% একমত আছে ভাই? ওই যারা বাউন্ডারি ওয়ালের বাইরে আছেন, আপনারা কি একমত ভাই? আপনারা একমত? আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বুঝদান করুক। তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছি? কারা কারা আছে দেখি, দুটো হাত উঁচু করেন দেখি, একটু শক্ত করে তোলেন, আমি তাকবীর দেই। হ্যাঁ, আপনারা শক্ত করে হাতটা উঁচু করেন। আগে হাত উঁচু করা হয় নাই, অনেক হাত নামান। অনেক মুরব্বীরা কবে যে হাত উঠাইছে সিধা করে আর মনেই নাই, কারণ নামাজে এই পর্যন্ত উঠান লাগে, তো ওইখানেও অলসতা আছে, এম করে মাইরে দিল এই জায়গায় দিয়া, এই পর্যন্ত উঠায় না। হাত একটু টান টান করে শক্ত করে তোলেন, দুইটা হাত সোজা করেন, সোজা সোজা করেন, সোজা। মুরব্বীরা সোজা করেন, সোজা হয় নাই হাত অনেকের, একদম এরকম আমার মতো কান বরাবর সোজা। সোজা করছেন? সোজা করছেন সবাই? দেখি এবার একটু গলাটা পরিষ্কার দেন, ভালো করে দেন, দিচ্ছেন। এবার শক্ত করেন, এরকম করে হাতটা শক্ত করেন। হ্যাঁ, সোজা সোজা করেন। করছেন সব? করছেন সবাই? এবার নড়াচড়া দেন একটু দেখি কিরকম। মাশাআল্লাহ, জোরে দেন, নড়ান একটু। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। মাশাআল্লাহ, বুক বরাবর। চাচা এই জায়গা না, এই জায়গা। কি অবস্থা একটা, এই যে এরকম, বুঝতেইছেন আমার মুরব্বী? হ্যাঁ, এরকম রেডি থাকতে হবে। হাত মুট করেন এরকম। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, তখন আসমানের দিকে দুই হাত তুলে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বাপ দাদার জন্মে এরকম আওয়াজ করে আল্লাহর নাম নেন নাই, এরকম একটা হিম্মত করে তাকবীর দিতে যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। মিথ্যা মিথ্যা আমিন বলবেন না, মানে এমন একটা তাকবীর দিবেন গলা থাকলেই কের গেলেই কি, এইরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন না? ওমা, যারা পারবেন এবার তারা বলেন আল্লাহুম্মা আমিন। রেডি করছেন হাত? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, এই ভিতরে আসো। কি বাউন্ডারি ওয়ালের বাইরে থেকে ওয়াজ শুনবা নাকি ভাই? ভিতরে আসো, তোমাদের জন্য তো ওয়াজ রে ভাই, বেশিক্ষণ ওয়াজ হবে না, আসো ভিতরে আসো। এই এলাকার ছেলেরা কত ভদ্র ছেলে, মাশাআল্লাহ, সব চলে আসে। ভিতরে বাবা, ভিতরে ভিতরে আয় বেটা, ভিতরে আসো, ভিতরে আসো। মুরব্বীরাতে ভিতরে পাঠান, আসো এই জায়গায় আসো। রেডি সবাই? রেডি? মুরব্বীদেরকে হারায় দিতে হবে তরুণরা, ভিতরে চলে আসো। রেডি সবাই না? লিল্লাহে তাকবীর বললে কি বলতো? আল্লাহু আকবার বলে হাত উপর দিকে ছুড়ে দিতে হবে। রেডি সবাই না?
দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর যারা এই তাকবীরে শরীক হতে পারে নাই, ওরা আগামী 1 বছর পস্তাবে, ঠিক কি না? কারণ ইমানের জোর আল্লাহু আকবারের মধ্যে। আল্লাহু আকবার বান্দা বলে যেখানে, শয়তান নাই সেখানে, ঠিক কি না? এই জন্য বাংলাদেশের সব দল, সব পার্টি লিল্লাহে তাকবীরের স্লোগান দিতে পারে না। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, পার্টির স্লোগান নয়, ইমানদারের স্লোগান। ইমানদার যদি ইমান নিয়ে থাকে তাহলে আল্লাহু আকবার বলতে সে কুণ্ঠিত হবে না, ঠিক কি না? একদল মনে করে আল্লাহু আকবারের স্লোগানকে মিটাই দিবে। আল্লাহু আকবারের স্লোগানকে মিটানো যায় না। যুগে যুগে যারা মিটাতে আসছে তারাই মিটে গেছে, ঠিক কি না? আমরা আমাদের জায়গায় রয়ে গেছি, অত্যাচার, জুলুম, নির্যাতন, রক্তচক্ষু সব কিছুকে উপেক্ষা করে। আর যারা এটা করছিল তারা মামুর বাড়িতে, ঠিক কি না? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে থাকতে হবে। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ আমরা আল্লাহর পক্ষে, আল্লাহ নবীর পক্ষে। ইনশাআল্লাহ আমাদেরকে যেন কবুল করেন। আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানকে যেন ইসলামের জন্য কবুল করে নেন। তাদের এই সাহসকে যেন আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এক একজনকে যেন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে নেন। চলেন আমরা আজকে সংক্ষিপ্ত সময় কিন্তু কঠিন একটা গভীর বিষয়, যে বিষয়টা আমরা বুঝে বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করব। রাজি আছে ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এমন একটা বিষয় আলোচনা করব, পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর প্রেরণ করছেন, আমি জিজ্ঞাসা করব, উত্তর দিবেন একসাথে। প্রথম পয়গম্বরের নাম কি? সবাইকে বলতে হবে। বাবাজিরা, আপনারা যারা চেয়ারম্যান হয়ে আছেন, মানে চেয়ারে বসে আছেন, আপনাদের কথা কিন্তু জোরে হওয়া লাগবে। ইনারা মাটিতে বসে আছে, আপনারা খুব আরাম করে বাবু মায়ের বসে আছেন। জোরে সরে উত্তর দিবেন। কি শেষ পয়গম্বরের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত পয়গম্বর ছিলেন সব পয়গম্বর মাসুম ছিলেন। তাদের আমল নামায় অ্যাকাউন্টে কোনো গুনাহ আল্লাহ লেখেন নাই। সুবহানাল্লাহ। গাইডেড বাই আল্লাহ, আল্লাহ কর্তৃক তারা গাইডেড। তাদের মিস্টেক করার নো ওয়ে আল্লাহ রাখেন নাই। কিন্তু প্রত্যেক পয়গম্বর ইন্ডিভিজুয়ালি এক একজন এক এক ধরনের গুনাহে গুণান্বিত ছিলেন। কারো মধ্যে একটা এক্সেপশনালিটি ছিল, কারো মধ্যে ভিন্ন রকম। কেউ খুব সুবক্তা ছিলেন, কেউ খুব সুদর্শন ছিলেন। সবাই নেককার, সকল গুণে গুণান্বিত, কিন্তু সকল গুণের সমাহার সবার মধ্যে হয় নাই। একমাত্র সকল শ্রেষ্ঠ গুণের সমাহার হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর। আমার নবীর শানের খেলাফ। আল্লাহ আমার নবীর থেকে সুন্দর কোন মানুষই সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। কোথা থেকে ইউসুফ আলাইহিস সালাম আসবেন? তিনি সুন্দর ছিলেন হয়তো নাকের কাটিংয়ে, হয়তো বা চেহারার কালারে কোনো একটা, কিন্তু সামগ্রিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ। তার উপরে কেউ, নবীর উপরে কেউ বিশ্বাস করলে তার ঈমানই থাকবে না। নবীর সাথে কাউকে তুলনা দিলে তার ঈমানই থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সেপশনাল। সুবহানাল্লাহ। আপনি বাতাস করেন না, বসুন, আমার বাতাস করা হারাম। প্রিয় ভাইয়েরা, আমি এত ভূমিকা দিলাম কেন? প্রত্যেক পয়গম্বরের এক্সেপশনালিটি আজকে আমরা শুনব। পৃথিবীর সকল পয়গম্বরের মধ্যে সাধারণ, কমন, জেনারেল 5টা গুণ ছিল। কয়টা? কোন পয়গম্বর এটার বাহিরে ছিলেন না।
তাহলে এই 5টা যদি আমি জানি আর এই 5টা যদি আজকের থেকে নিয়ত করি আমাদের মধ্যে নিব, তাহলে ইনশাআল্লাহ সকল পয়গম্বরের গুণাগুণ ওয়ালা একটা চরিত্র আমাদের মধ্যে আসবে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর যত নবী রাসূল তাদের 4টা সুন্নত ছিল। কয়টা? 1 নম্বর, প্রত্যেকে মেসওয়াক করতেন। কি করতেন? প্রত্যেকে সুগন্ধি ব্যবহার করতেন। কি করতেন? প্রত্যেক নবী রাসূল খাতনাওয়ালা ছিলেন, প্রত্যেকে খাতনা করছেন। আর 4 নম্বরে, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ বিবাহিত জীবন দিয়েছিলেন। তাহলে মেসওয়াক করতেন, সুগন্ধি পছন্দ করতেন, খতনাকারী ছিলেন আর বিবাহিত ছিলেন। এটা সকল পয়গম্বরদের সুন্নত, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। ইমানদারের পকেটে যতই বাসায় প্রেস ব্রাশ থাক, একটা ছোট্ট মেসওয়াক থাকবে, সেই 2টা ডলা দিয়া একটুখানি কুলি করবে। এটা পয়গম্বরদের গুণাগুণ। মাথার ব্রেন বেড়ে যাবে, আপনার স্মৃতিতে মনে রাখতে পারেন না, অসুস্থতা আপনার ভালো হয় না, কেন জানি মনে হচ্ছে খালি ভুলে ভুলে যায়, কেন জানি মনে হচ্ছে আগের মতো কাজকর্মে স্পৃহা পায় না। মেসওয়াক করেন, আল্লাহ আপনার মধ্যে এগুলো দান করবে। আর 2 দিন 3 দিন একদিনে পেস্ট লাগাবেন, ব্রাশ করলেও পেস্ট 2-3 দিন পরে একবার দিবেন। ওর ভিতরে এমন কেমিক্যাল দাঁতের গোড়া দিয়ে আপনার ব্রেন নষ্ট করে দেয়। আমাদের অধিকাংশ বাচ্চা কাচ্চাদের মেজাজ খিটখিটা, বাপ মায়ের কথা শুনতে চায় না, হেভি ভাব, বেয়াদব। এর অন্যতম একটা কারণ কেমিক্যালের বেশি ব্যবহার। সাবান, শ্যাম্পু, সোনো, পাউডার যা আছে সব কেমিক্যাল। এইগুলো সব মানুষের জন্য ভালো কিছু নয়। এই জন্য আগেকার মানুষ দেখবেন, না ছিল তাদের স্কিন ক্যান্সার, না ছিল তাদের মুখের ক্যান্সার, এগুলো নামই শুনে নাই, অথচ এখন ঘরে ঘরে থাইরয়েড, ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে বেমার। ঠিক না? মেসওয়াক, সুগন্ধি, খতনা, বিবাহ, এই 4টা। কিন্তু আজকে শুনবো আমরা এমন 5টা গুণাগুণ, যেই গুণাগুণ মানুষকে অনন্য করে তোলে। মনে থাকবে ইনশাল্লাহ? তাহলে গুণাগুণ কয়টা? একসাথে বলতে হবে। কয়টা? হাতগুলা রেডি করেন। কয়টা? সব হাত ওঠে নাই, লাস্ট টাইম। কয়টা? একটু ভিন্ন টাইপের, কিন্তু দিল দিয়ে কথাগুলো শুনতে হবে। রেডি তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে আর ঈমান আনার পরে বসে থাকে না, ওয়া আমিলুস সালিহাত, ওই ঈমানের সাথে নেক কাজ করতে শুরু করে, আল্লাহ বলতেছেন ওই মানুষগুলার আল্লাহর কাছে একটা পজিশন আছে। উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলছেন আর উত্তম আত্মাওয়ালা মানুষ, এই মানুষগুলা ভিন্ন রকম মানুষ। আল্লাহ বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। একবার যদি তুমি খায়রুল বারিয়া, উত্তম গুণাগুণের মধ্যে ঢুকতে পারো, আমি রব্বুল আমিন তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, প্রতিদান হিসাবে তাকে কিছুই দেওয়া হবে না। আমি রব্বুল আলামিন ওই উত্তম গুণাগুণওয়ালা মানুষদের জন্য প্রতিদান হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। আল্লাহ বলতেছেন, যার নিজ দিয়ে নহরমালা প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা। একবার যদি ওই জান্নাতে যাও, আর ওই জান্নাত থেকে রব্বুল আলামিন কখনো তোমাকে বের করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই উত্তম গুণের একটা পুরস্কার দিয়েছেন। আমরা ফাও এইটা চর্চা করতেছি না বা জানছি না, আমরা খায়রুল বারিয়ার ভিতরে ঢোকার জন্য আমরা এটা শুনতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্নাসু মাআদিনুন খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকিহু। মানুষ হচ্ছে একটা খনির মতো, ওই খনির মধ্যে থেকে তুমি যেইটা উঠাবা, উঠাইতেই থাকবা, ওইখান থেকে বের হতে থাকবে। মানুষ হচ্ছে খনির মতো। ওই মানুষ, যেই মানুষগুলা জাহেলি যুগেও ভালো ছিল, আল্লাহ নবী বলতেছেন ইসলামের মধ্যেও দেখা গেছে ওই মানুষগুলা ভালো। কেবল একটা পরিবর্তন যদি হয়, ইদা ফাকিহু, ওই মানুষগুলা যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম দিনের জ্ঞান অর্জন করে, আল্লাহ নবী বলতেছেন তাদের থেকে ভালো মানুষ আর কেউ নাই। এই জন্য সামগ্রিক ভাবে কোনো মানুষকে বলে দেওয়া যাবে না এই মানুষের জাতি খারাপ, এই মানুষটা খারাপই, এর বংশ খারাপ, এলাকা খারাপ। ইসলাম এটা আপনাকে বলতে বলে নাই, বরং নবীজি বলছেন যদি তার মধ্যে দিনের বুঝ চলে যায়, ইদা ফাকিহু, এই জ্ঞান যদি তার মধ্যে আসে, ওই মানুষটা জাহিলি যুগেও যেরকম ভালো, ওই মানুষটা ইসলামের জন্য ভালো। এই জন্য মানুষ মাত্র আল্লাহর পক্ষ থেকে একটা সৃষ্টি হিসাবে এসেছে। সে যদি কতকগুলা গুণে নিজেকে গুণান্বিত করে ফেলতে পারে,
থাকুক সে ব্রাহ্মণবাড়িয়ায় আর থাকুক সে সৌদি আরবের মক্কায়, এটা তেমন কোনো ভ্যালু অ্যাড করবে না। বরং এই গুণাগুণ যদি তার মধ্যে থাকে সে আল্লাহর কাছে উত্তম হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। তাহলে এই গুণাগুণ আমাদের মধ্যে নিতে হবে প্রিয় ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা বলো তো আল্লাহর কাছে উত্তম মানুষ হিসেবে কে বিবেচিত হবে? কি তোমার কোয়ালিটি থাকলে আল্লাহ বলবেন হ্যাঁ দিস ইজ এ গুড হিউম্যান বিং, আমি তারে চয়েস করি, কেউ পছন্দ না করুক আল্লাহ বলছেন আমি পছন্দ করি। কি গুণাগুণ? নবীজি বলছেন খৈরুকুম মান ইউরজা খৈরুহু ওয়া ইউমানু শাররাহু, তোমাদের মধ্যে উত্তম সে যার কাছ থেকে ভালোই প্রত্যাশা করা যায়, মানুষ তার কাছ থেকে খারাপ প্রত্যাশা করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সে ভালো। সুবহানাল্লাহ। বুদ্ধি নিতে গেছে শয়তানি বুদ্ধি দেয় না, তার কাছে গেছে নিরাপত্তা বোধ করে যে এই মানুষের কাছে গেলে আমার ক্ষতি হবে না। এই যে একটা মানুষের ব্যাপারে মানুষের আস্থা, বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব প্রিয়। ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, তার অন্যায় থেকেও নিরাপদ না অন্য মানুষ, তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। ওর কাছে গেলে শয়তানি বাদরামি, 2 নম্বর বুদ্ধি, ক্লিকবাজি, উপরে এক ভিতরে আরেক, মুনাফেক, দুষ্ট, এই চরিত্র যার আছে উপরে যতই তার ফুটান ফাটান থাকুক, আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে সে প্রিয় ব্যক্তিত্ব নয়। প্রিয় ভাইয়েরা, তাহলে যেই 5 গুণাগুণের কথা আমরা বলবো, এর 1 নম্বরটা সকল পয়গম্বরের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে কোনো রকম সম্পর্ক বা পরিচয় ছাড়াই অপর ভাইয়ের প্রতি সাহায্য করার মানসিকতা। কথাটা ভালো করে বুঝেন, একটু লম্বা হেডিং হয়ে গেছে। কোনো পরিচয় বা সম্পর্ক ছাড়াই অপর ভাইয়ের জন্য সাহায্য করার মতো মন মানসিকতা। এই লোক আমার রাজনৈতিক দলের লোক, তাহলে আমার একটা স্বার্থ আছে, তার জন্য তো আমি করবই। আমার আত্মীয় স্বজন একদম খাস লোক, বইয়ের দিকের আত্মীয়, তো আপনার সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে, দায়িত্বের মধ্যেও পড়ে, আবার এটা আমার দরকারও আছে, স্বার্থ আছে। আবার অমুক লোক আমাকে ডাকছে, তার একটু কাজটা করে দেই, কেননা তার কাছে আমার আবার এই একটা জিনিসের হিসাব কিতাব আছে, ওটা আবার বরাবর করা লাগবে। তাহলে এখানে স্বার্থও আছে, সম্পর্কও আছে। কিন্তু নবী রাসূলদের একটা গুণ ছিল, কোনো স্বার্থ কোনো সম্পর্ক ছাড়াই আপনি যদি মানুষের উপকার করার মেন্টালিটি হৃদয়ের মধ্যে রাখতে পারেন, এটা সকল পয়গম্বরের গুণাগুণ হিসাবে আল্লাহর কাছে আপনার আমার জন্য এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত, আমি তোমাদের কাছে একটা বার্তা দিয়ে যাই, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। ধরো তোমার কোনো একটা বিপদ, তোমার কোনো একটা প্রয়োজন পড়ছে, যেটা নিয়ে তুমি আল্লাহর কাছে ডিমান্ড করো, আল্লাহ আমার সন্তানটা ভালো রেজাল্ট করতে পারছে না, তুমি আল্লাহ তার জন্য একটা ভালো রেজাল্টের ব্যবস্থা করে দাও। আমার শরীরটা অনেক দিন ধরে খারাপ যাচ্ছে, আল্লাহ তুমি আমার সুস্থতা দিয়ে দাও। যা কামাই রুজি করি আল্লাহ, অপর মানুষজন তো মনে করে বিরাট বোধহয় ভালো আছে, কিন্তু টানাটানিটা কেমন আমি জানি। আল্লাহ রব্বুল আলামিনের সাথে আপনার একটা ঠেকা আছে, আল্লাহর কাছে আপনার একটা চাহিদা আছে। আমার আল্লাহর নবী বলতেছেন, মান কানা, তোমাদের মধ্যে থেকে যে ফি হাজাতি আখিহি, তার কোনো ভাইয়ের একটা প্রয়োজন পড়ছে, ওই প্রয়োজনে ঝাঁপায় পড়ছে, ওই প্রয়োজন মিটানোর জন্য চেষ্টা করতে শুরু করেছে, কাউকে একটু বলে দিলে কাজটা হয়ে যাবে, অথবা কেউ একটা ঋণ আছে আপনি একটু দিয়ে দিলে তার জন্য কল্যাণ হবে, তার বাচ্চাটার পড়ালেখা করাতে পারছেন, একটুখানি সহযোগিতা করলে তার জন্য আগায় যাবে। আল্লাহ নবী বলতেছেন, কেউ যদি তার ভাইয়ের সহযোগিতায় লিপ্ত হয়, আল্লাহর কাছে তার আর চাইতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ওই বান্দার সহযোগিতাকারী হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তুমি যদি কোনো ভাইয়ের কল্যাণ করতে চাও, তাহলে দুইজন তোমরা একে অপরের কল্যাণ করো, কল্যাণের দিকে, আল্লাহর পথে চলার দিকে তার সহযোগিতা লাগবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার খবরদার আল্লাহদ্রোহিতায়, আল্লাহর বিরোধিতায় যেন তোমার সহযোগিতা না হয়। এক বন্ধু মুখের মধ্যে বিড়ি ধরে আছে, দেখতেছে সে ম্যাচ খুঁজে পাচ্ছে না, এত মোহাব্বত আর একজনার, উনি ম্যাচ ঠুকে দিয়ে বিড়ির মাথায় আগুন ধরায় দিয়েছে, চিন্তা করতেছে, আহা থ্যাংক ইউ ভাই,
আপনি যা উপকার করলেন অনেকক্ষণ ধরে আমি খুঁজে পাচ্ছি না, এই উপকার করা যাবে ভাই? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন কল্যাণের দিকে তোমার সহযোগিতা থাকবে, অকল্যাণের দিকে তোমার সহযোগিতা থাকবে না, আল্লাহ দ্রোহিতার দিকে তোমার সহযোগিতা থাকবে না। এক লোক আপনার এলাকায় এরকম আছে, লোকজন তার কাছে যায়, যাওয়ার পরে তার কাছ থেকে মাল পানি পায়, কিন্তু মাল পানি এমনি এমনি পায় না। মুরব্বির কাছে যায়, বলছে চাচা 1000 টাকা একটু হাওলাত দেওয়া যাবে কিনা? বলছে হাতে টাকা নাই, সর। খানিকক্ষণ পরে আবার বলছে চাচা বড় বিপদে আছে, 1000 টাকা দেন, আমি আপনার কাছে আসছি, 1000 টাকা দরকার, বাচ্চাটার ডাক্তার ডাক। বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি আমার যে ধামকি ধুমকি মারতেছেন আমি কি না বুঝাইছি নাকি আপনার কাছে? আজকে কি বার? বুধবার। আজকে বুধবারে যদি 1000 দেন, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী শনিবার 1250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা হাওলাত দিছে, দেওয়ার পরে বলছে লাগলে আরো বল, তোর চাষিও বসে নাই, তোর চাষিও আল্লাহর দয়ায় এই কাজ করতেছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা আসরের নামাজ জামাতে পড়ে আসছি, আবার মাগরিব যায় জামাতে ধরবো। আসর জামাতে পড়ে, মাগরিব জামাতে পড়ে, এত বড় দাড়িওয়ালা জুব্বাওয়ালা, কিন্তু দাদনে টাকা লাগায়, সুদের কারবার করে, এরকম লোক ব্রাহ্মণবাড়িয়ায় না। বুঝে বলেন? একজনের টাকার খুব অভাব, আপনি তার এটা বলছেন আরে আরে চিন্তা করিস না, ওই বাড়ির মুরব্বী আছে, যা আমি রাস্তা বলে দিলাম, দোয়া করিস আমার জন্য। এই কাম তো করা যাবে? ভালো করে বোঝেন। এই জন্য বললাম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায় কেউ করে আপনি সেই পক্ষে সমর্থন করতে পারবেন না, সেই কাজে তাকে আগায় দিতে পারবেন না, সেখান থেকে আপনাকে ফিরায় রাখতে হবে, আর কল্যাণের দিকে আপনাকে আগায় দিতে হবে। এইটার জন্য কোনো আত্মীয়তার পরিচয় নাই, এইটার জন্য কোনো স্বার্থ নাই, কোনো ফিডব্যাক নাই। এইরকম দিল থেকে যদি মানুষের জন্য কল্যাণ করতে পারেন, আল্লাহ বলতেছেন ওই বান্দাটা খায়রুল বারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। নবীজি একটা অদ্ভুত হাদিস বলেছেন, মনোযোগ দিয়ে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে যখন বলছেন, সাহাবীরা একটুখানি আপসেট হয়ে গেছেন, এটা কি বলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে তুমি সহযোগিতা করো, যদি সে জালেম হয় তাও করো, আর যদি যে মাজলুম হয় তাও করো, অত্যাচার করলে তাও সহযোগিতা করো, অত্যাচারিত হলে তাও করো। সাহাবায়ে কেরাম বলছি ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না তো, মাথা তো এলোমেলো হয়ে গেল, কি বুঝলে না? ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু মাজলুমান, যখন সে মজলুম হবে আমি তো তাকে সহযোগিতা করবই, যেন সে জুলুম থেকে বাঁচে, তার প্রতি যেন কেউ অত্যাচার করতে না পারে, সেটার জন্য তো আমি চেষ্টা করবই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা, ফাকাইফা আনসুরুহু যালিমান, যখন সে জালেম তারে আবার কেমনে সহযোগিতা করব? মানে একজন একজনের বাটাম দিচ্ছে, দিতে দিতে বাটাম ভেঙে গেছে, আমি যাই বলবো আহা তুই মারতেছিলি ভাই, তোর লাঠি ভেঙে গেছে, ধর, আমি স্টিলের পাইপ দিলাম, স্টিলের পাইপ দিয়ে বসা নাকি? নবীজি ইয়া রাসূলুল্লাহ তাহলে মজলুমকে সহযোগিতা করব বুঝলাম, কিন্তু জালেমকে আবার কেমনে সহযোগিতা করব আমাদেরকে বুঝায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা তামনাউহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুকা ইয়া, যেই ব্যক্তি জুলুম করে তোমার দায়িত্ব ওই ব্যক্তিকে জুলুম থেকে সরাবা, এইটাও হচ্ছে তোমার ভাইয়ের জন্য সহযোগিতা। আমার ভাই না বুঝে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমার ভাই না বুঝে সুদের কারবারের সাথে জড়িত হয়ে গেছে, আমার ভাই ব্যবসা করার সময় মিথ্যা কথা বলে, আমি অ্যাভয়েড করব না, বরং তাকে যাই নসিহত করবে, ভাই খবরদার ব্যবসা তো করবি কিন্তু মিথ্যা বলতে পারবি না। এই আপনি না মুসলমান, আপনি না নামাজ পড়েন, আপনি আপনার মেয়েকে জমিতে ঠকাইছেন, আমি জানি, আপনার ভাই হিসাবে আমি বললাম আপনাকে এই জুলুম করতে দিব না, ছেলেকে ঠিক মতো দেন, মেয়েকে ঠিক মতো দেন। এই যে তার জুলুম থেকে তাকে সরাচ্ছেন, মূলত তাকে আপনি জাহান্নাম থেকে বাঁচাচ্ছেন। নবীজি বলতেছেন এই জন্য তাকে জুলুমকারী হিসাবেও সহযোগিতা করো, মাজলুম হিসাবেও সহযোগিতা করো। আর এইটা যদি কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মানসিকতা হয়, এইটা হচ্ছে নবীওয়ালা গুণ। পারবো না ইনশাআল্লাহ? আমরা দিলটা এরকম করে দিব যে আমাদের দিলের মধ্যে কারো জন্য বিদ্বেষ রাখবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন,
আবু বকর, ওমর, ওসমান, আশারায়ে মুবাশশারা, আবু হুরায়রা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বসে আছেন। বলেন এখন যে আসবে সে জান্নাতি। ও বাবা, সবাই অবাক হয়ে গেছে, কে আসে আল্লাহ রে, কে আসে রে, কার তকদির খুলে গেছে। এটাকে চেনা না, ওরকম পপুলার না, আসছেন একজন। সাহাবায়ে কেরাম চুপচাপ হয়ে গেছেন। আহা কি সৌভাগ্যবান, নবীজি এই লোককে জান্নাতি বলছেন। সাহাবীরা নবী অনেককেই বলছেন, অত মাইন্ডে নেয় নাই, যাক ওই দিনের মতো শেষ। পরের দিন আবার হঠাৎ করে নবীজি এক সময় বলছেন এখন যে আসবে সে জান্নাতি। লোকজন সতর্ক হয়েছে, গতকালকে তো নবী একজনকে বলছে আল্লাহ আমরা তো সবাই বসে আছি, ইস আসবে যে বলছেন, তার মানে তো সেই লোকটা আসতেছে, আমরা তো বসে আছি। ওমা ঢাকায় দেখে গতকালকে যেই বেটা আসছিল এই বেটাই আবার আসছে। তখন ওনার একটু চিন্তার মধ্যে পড়ছে, ব্যাক টু ব্যাক 2 দিন। সাহাবায়ে কেরাম তারপরে চিন্তা করছে, যাক আলহামদুলিল্লাহ দিন পার হয়েছে। এরপরে 3য় দিন নবীজি আবার হঠাৎ করে বলছেন এখন যে আসবে সে জান্নাতি। সবাই আবার মনে পড়ছে, আয় হায় বিগত 2 দিন গেছে এক লোক। সবাই অপেক্ষা করছে কে আসে রে, কে আসে রে। হঠাৎ করে দেখে সুবহানাল্লাহ, ওই প্রথম যে 2 দিন আসছে উনি আবার 3য় দিন, একই ব্যক্তি 3 দিন জান্নাতি। এক সাহাবীর ভিতরে পেরেশানি দাঁড়িয়ে গেছে, ভাই আমরা না চিনি, নবীকে আল্লাহ চিনাই দিয়েছে, আল্লাহর দপ্তরে জান্নাতি হিসেবে লেখা হয়ে গেছে, কি আমল করে আমি খুঁজে খুঁজে বের করব। চুপ করে ওনার বাড়িতে গেছে, যায় বলছে আজকে রাত্রে বড় আমার ঝামেলা, আপনার বাড়িতে একটু মেহমান হিসেবে থাকবো, একটু মেহমান হিসেবে রাখবেন। কৌশল করে গেছে, ওনারা তো মেহমান নেওয়াজি, বলছে হ্যাঁ হ্যাঁ আপনি আমার বাসায় থাকেন। ওনার সাথে খাইছে, খাওয়ার পরে দেখলো খাওয়ার আগে কি করে, খাওয়ার সময় কি করে, খাওয়ার পরে মানে প্রত্যেক মুহূর্তে সে গোপনে গোপনে। এরপরে তাকে তার ঘরে রেখে দিয়ে উনি উনার ঘরে গেছে। এই বেটা কোনো ঘুমানো নাই, আমি কি খাওয়ার জন্য আসছে, আমার বাড়িতে খাওয়ার অভাব, আমি জায়গায় থাকে দেখবো সে কি আমলটা করে। ও বাবা, ওই সাহাবী দেখে সারা রাত উনি জায়গায় আছে, আর যার জন্য জায়গায় আছে উনি তো নাক ডেকে ঘুমায়। অন্য ঘরে থাকে কিন্তু ঘুমানো বোঝা যায়, জেগে থাকা মানুষ বোঝা যায় নরচর, নরচর। ফজরে আজান দিছেন মসজিদে নববীর থেকে, উনি উঠছে, উঠে বলছে চলেন মেহমান আমরা মসজিদের দিকে যাই। এর বুকটা ফাইটে গেছে, সারাটা রাত বিনিয়োগ করলাম, 3 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতি, কিছুই পাইলাম না। যাওয়ার সময় বলছে ভাই মেহমান হিসেবে আসছিলাম হচ্ছে, আর নবীজি 3 দিন জান্নাতি বলছে, আপনি কি আমল করেন দেখার জন্য, কিছুই পাইলাম না ভাই, মনটা খারাপ। উনি বলছে ভাই যা দেখছেন তাই, এর বেশি তো কিছু না। সাহাবী মন খারাপ করে যখন যাচ্ছেন তখন উনি ডাক দিছে, ও ভাই এদিকে আসেন। বলে ভাই শোনেন, আমি কি আমল করি আপনি সবই দেখছেন, র্যান্ডম যা সবাই করে, কোনো ফরজ বাদ দেই না, কিন্তু আমার অতিরিক্ত আমল আপনি দেখতে পান নাই, কিন্তু এইটা কি আমল কিনা আমি জানি না। বলে কি ভাই বলেন ভাই, ওইটার জন্যই তো আসছি। বলে শোনেন, আমি যখন রাত্রেবেলা শুতে যাই বিছানায় শোয়ার পরে শুয়ে আমি ইহতিসাব করি, নিজে নিজে চিন্তা করি আজকে কার সাথে বাজারে যাওয়ার পরে যেন মন ধরাধরি হয়েছিল, কার সাথে যেন লেনদেনের সময় একটু খোঁচাখুচি হয়েছিল, বউয়ের সাথে একটা কথা উত্তম কথা অনুত্তম কথা, জোরে আসতে কথার মধ্যে একটু দিলের মধ্যে ব্যথা লাগছিল, নানান বিষয় অন্তরের মধ্যে মানুষের পেরেশানি তৈরি হয়, আমারও হয়। আমি রাত্রে শুয়ে আল্লাহকে বলি, আল্লাহ তোমার দুনিয়ায় যত মাখলুকাত, যত বান্দা, যাদের সাথে আমার মনের মধ্যে একটু বিদ্বেষ, ঈর্ষা, কষ্ট, সবাইকে আমি মাফ করে দিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দিল। সাহাবী বলছে পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি। তোমার এই আমলের কারণে তুমি সারা রাত তাহাজ্জুদ পড়ো নাই, এক্সট্রা আমল দেখি নাই, এই আমলের কারণে নবীজি ব্যাক টু ব্যাক 3 দিন তোমাকে জান্নাতি বলছে। তা আমাদের দিলগুলা কেমন অপরিষ্কার হয়ে গেছে ভাই, একজন আরেকজনকে দেখতে পারি না, স্বার্থ ছাড়া দুনিয়া চলে না, কেমন যেন মুসলমানের চরিত্রের বাহিরে চলে গেছে আমরা, স্বার্থ নাই যেখানে, আমি নাই সেখানে। আল্লাহ আমাদেরকে তাহলে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণ করার তৌফিক দান করেন। তাহলে কারণ বলবো, গুণাগুণ বলবো কয়টা, বলছি কয়টা, বলবো তো ইনশাল্লাহ। চলেন সামনে বাড়াই। দুনিয়ার মানুষ এরপরে যদি নেক গুণাগুণে নিজের জীবনকে সমৃদ্ধ করতে চায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তার সাথে 2টা জিনিসের সমন্বয় লাগবে। 2 নম্বরে একটা হচ্ছে উদারতা লাগবে, তার মধ্যে আর তর্ক পরিহার করা লাগবে। যেই ব্যক্তির মধ্যে উদারতা আছে সেই ব্যক্তি কেবল তর্কাতর্কি পরিহার করতে পারে। শুনতে মনে হবে কতই সহজ, কিন্তু এটা সহজ আইটেম নয়।
ছোট্ট থেকে বড় সকলের মধ্যে এখন নিজের জিতা লাগবে, কথার পিঠে একটা কথা বলা লাগবে, আমার কথাটা সবার উপরে সবার শেষে থাকা লাগবে। এই তর্কের মধ্যে আমরা ঢুকে গেছি, আর আমাদের দিলের মধ্যে কোনো উদারতা নাই। অমুক ভাইয়ের মধ্যে হয়তো একটু আমলে কমতি আছে, অমুক ভাই হয়তো অমুক মাসালা অনুসরণ করে, অমুক ফিকাকে অনুসরণ করে একটু ভিন্ন রকম আমলের প্র্যাকটিস করে, আমার মধ্যে কোনো উদারতা নাই। অমুক ভাই হয়তো রাজনৈতিকভাবে অমুক মতাদর্শ লালন করে কিন্তু মুসলিম পরিচয় দেয়, কুফরি বিশ্বাস করে না, আমার তার প্রতি কেমন জানি একটা আচরণ। আল্লাহ নবী বলতেছেন তোমার যদি উদারতা থাকে আর তর্ক পরিহার করার মানসিকতা যদি তোমার থাকে তাহলে তোমার থেকে উত্তম মানুষ নাই। নবীজি বলছেন আমি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি নাই, কিন্তু আমি একটা মানুষ দেখেছি যার ব্যাপারে তোমাদেরকে সাক্ষ্য দিয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন ইন্না আমিনান নাসি আলাইয়া ফি সুহবাতি ওয়া মালি আবু বকর, আমি তোমাদের কাছে জানাই দিলাম সঙ্গ পাওয়ার দিক দিয়ে, মালের দিক দিয়ে আবু বকরের থেকে বড় উদার আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিল না। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম সব নিয়ে আসলেন। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ 2টা খেজুর আপনার জন্য আনছি। 2 খেজুর বাবা, ব্যাপার কি? বলি ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, সারাদিন কাজ করে করে আমি কতকগুলা খেজুর পেয়েছিলাম, ওটা পরিবারের মধ্যে বন্টন করে দিছি, খাওয়া দাওয়া শেষ। আমি চিন্তা করলাম তাবুকের যুদ্ধে মুসলমান রওনা হবে আর আমার কোনো শরিকানা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রেবেলা অতিরিক্ত কামলা দেওয়ার জন্য চলে গেলাম, যে ইহুদির খেজুরের বাগানে আমি খেজুরের পানি সেচ দিছি, সে মাত্র 4টা খেজুর আমাকে দিছে। ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে 2টা খেজুর খাইছিলাম, আর এই যে বাকি 2টা খেজুর ইসলামের যুদ্ধের জন্য তাবুকের ময়দানে রওনা হচ্ছে মুহাজিররা, ওই যুদ্ধের ভান্ডারে আমার 2টা খেজুর আপনি গ্রহণ করে নেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দিয়ে দিয়েছেন, আবু বকর 3 দিয়ে দিয়েছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু 3 দিয়ে দিয়েছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নিয়ে আসছেন সব খোলার পরে বলছেন আল্লাহ নবী এইটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে চুলার ছাই। কি কাজের জন্য? বলে এইটা অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, যখন কোনো জায়গায় আহত হবে সেই জায়গাতে লাগাই দিলে রক্ত বন্ধ হয়ে যেতে পারে। তুমি এইগুলা সব নিয়ে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যা ছিল সব নিয়ে আসছি। কি রেখে আসছো? বলে আল্লাহ আর আল্লাহ রসুলকে রেখে আসি, হাঁড়ি পাতিল বদনা ঘটি লাঠি, কোনটা কাজে লাগবে আমি জানি না, আমার যা আছে খেতা কম্বল সব আল্লাহর জন্য দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না আমিনান নাসি আলাইয়া ফি সুহবাতিহি, সুহবাতিহি। আল্লাহ নবী বলছেন আমার সোহবতের দিক থেকে আবু বকরের থেকে বিশ্বস্ত মানুষ আল্লাহর দুনিয়ায় আর একটাও নাই। সুবহানাল্লাহ। কিভাবে যোগ্যতা অর্জন করলেন? ইসলামের জন্য তার যে উদারতা, ইসলামের জন্য তার যে ডেডিকেশন, এইটা অন্য রকম তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, হাদিসটা ভালো করে শুনেন, মা দাল্লা কওমুন বাদা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। এই পৃথিবীতে যত জাতি ধ্বংস হয়ে গেছে হেদায়েত পাওয়ার পরে, তাই ধ্বংস হওয়ার অন্যতম কারণ হচ্ছে তর্ক করা। কি করা? তর্ক করার কারণে আল্লাহ বলছেন হেদায়েত পাওয়ার পরে তারা ধ্বংস হয়ে গেছে। তোমরা হুদামিশা তর্ক করো না। আমরা এখন তর্ক বাগিস, বিনা কারণে চায়ের দোকানে ইউক্রেনের যুদ্ধ থামবে কি থামবে না, উনি একটা বুদ্ধি দিছে, তারটা পছন্দ হয় নাই, 2 জন তর্ক করে মুখ কালাকালি। বাবারে, কোথায় ইউক্রেন, কোথায় রাশিয়া, আর কোথায় ব্রাহ্মণবাড়িয়ার চায়ের কাপের দোকান? 2 জনের অন্তরের মধ্যে বক্রতা। আছেন এরকম ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তর্ক পরিহার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা যাঈমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন মুহিক্কান। 2 জন তর্ক করতেছে, জানে আমি যুক্তি যেটা দিচ্ছি আমার সাথে কেউ পারবে না, কিন্তু তারপরেও চিন্তা করছে আমি তর্ক করব না, আমি এটা ছেড়ে দিব, যা আমার ভাইয়ের সাথে তর্ক করলে তো মন কালাকালি হবে। এই যে জানে আমার যুক্তি সঠিক তারপরেও ছেড়ে দিছে। নবীজি বলছেন আমি আল্লাহর নবী, তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘরের জিম্মাদার হয়ে গেল। এত যুক্তি তার, কিন্তু তর্ক করে নাই। নবীজি যেহেতু পরিহার করতে বলছেন, ও নবী বলতেছেন ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসনা খুলুকুহু, যার চরিত্রটা উত্তম, আমি আল্লাহ নবী বললাম জান্নাতের উঁচু দেশে তার জন্য একটা ঘরের আমি জিম্মাদার হলাম। সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন, মরার পরে আপনার আমার ব্যাপারে মানুষ কি বলবে? একটু কল্পনা করেন, খালি ওয়াজ শুনেন না,
আজকেই মরে যেতে পারে, আমিও, কালকে লোকজন কি বলবে, আর একটা ছিল ভাই সমাজের কিট ছিল, আল্লাহ নিয়ে গেছে, সামনে বলতে পারে নাই কিন্তু ওই জায়গায় বলছে। অথচ মসজিদের ইমাম সাহেব আবার জিজ্ঞাসা করছিল কেমন ছিল, সবাই বলছে ওরে বাবার ভালো ছিল ভাই, তাড়াতাড়ি জানাজা শেষ করেন, রোদ খুব ভালো ছিল, কিন্তু ভিতরে তার জলে চরিত্রটা আমার কেমন, লোকের সাথে ক্লিকবাজ, মানুষের সুন্দর করে কথা বলি না, যুবকদেরকে সুন্দর করে কথা বলি না, মসজিদের ভিতর বাচ্চা কাচ্চা একটু ডিস্টার্ব করলে তাদের সাথে খাউ 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 করে, ওই মুরব্বীকে ওই বাচ্চারাও দেখতে পছন্দ করে না। মরে গেলে আমার বিপক্ষে কি বলবে, আমার বউ কি করবে, বাচ্চা কি বলবে, আমার কাস্টমার কি বলবে, চায়ের পার্টনার কি বলবে, আমার কর্মীরা কি বলবে, ভয়ে হয়তো বলতে পারে না। এখন স্বামীর বিপক্ষে বউ বলে কি শেষ বয়সে তালাক খাবে, আতঙ্কেই বলে না, কই বাবা আর বলো না তোমার চাচার কথা, বাবা 40 বছর এরকম করে সংসার পার করছি, মন খারাপ করার দরকার নেই, আল্লাহর কাছে যাই বিচার হবে, চলেন খেলা হবে। হ্যাঁ, এই জন্য প্রিয় ভাইয়েরা আমি বলতেছি আপনাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে জান্নাতের উচ্চ ঘরের আমি জিম্মাদার হলাম যাদের চরিত্র সুন্দর, আচরণ সুন্দর, বিহেভিয়ারটা সুন্দর করতে হবে, নরম করে কথা বলা, হাসি মুখে কথা বলা, অপরের সহযোগিতার মানসিকতা, খ্যাটখ্যাটা চরিত্র না হওয়া, দানশীলতা, কেউ চাইলে তার কাছে উপকারের জন্য ছুটে যাওয়া, এই মেন্টালিটি তার মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে 2 নম্বর গুণাগুণ। 3 নম্বরে সকল পয়গম্বরের মধ্যে ছিল, দেখেন তো কোনোদিন এইটা শুনছেন কিনা, শোনার মানসিকতা। আমি শুধু বলতে চাই, আমি শুধু আমার কথা এক্সপ্রেস করতে চাই, কিন্তু আমি শুনতে চাই না। সকল পয়গম্বররা শোনার দিক দিয়ে 1 নম্বর ছিলেন। ওই শোনার 2টা ব্যাখ্যা আছে, যে কোনো কথা আন্তরিকতার সাথে শোনা, আবার সেইটা যদি হক কথা হয়ে যায় ওই কথাটা মেনে নেওয়া। বাচ্চা কাচ্চাকে আমরা অনেক সময় বলি না, এই কথা শুনিস না কেন, এইটার মানে কি কান দিয়ে শোনা না, কথা শুনিস না মানে আমি যেইটা বলি ওইটা মানিস না কেন, এইটার নাম হচ্ছে শোনার মানসিকতা। আল্লাহ কোরআনে এ ব্যাপারে কথা বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের কাছে কোরআন বলা হবে তখন তোমরা মনোযোগের সাথে শোনো। সাথে সাথে আল্লাহ বলতেছেন চুপ করে থাকো, কথা বলো না। এইটার ব্যাখ্যা অনেকগুলি, তার মধ্যে একটা হচ্ছে সত্যি সত্যি কোরআন তেলাওয়াত যেখানে করা হবে আপনি কথা বলতে পারবেন না, মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি কোরআনও চলাচ্ছেন, দোকানও চলাচ্ছেন, একসাথে এই 2টা চলতে পারে না। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সামি'না ওয়া আতা'না, আমি কোরআনের যা বিধান শুনলাম আমার কোনো মন্তব্য নাই, আল্লাহর আইনের পক্ষে আমি আছি, আল্লাহ রাব্বুল আমিনের বিধান শুনলাম আর মেনে নিলাম। এই মানসিকতা যার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে জানাচ্ছেন সকল পয়গম্বরের গুণ তার মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলতেছেন তোমার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। হ্যাঁ বের হয়, যেই কথাটুকু বের হয় ওই কথাটুকু তোমার রব বিশুদ্ধভাবে সংরক্ষণাগারে সংরক্ষণ করে রাখেন। ফটর ফটর করে একটা কথা বলে দিলাম, কি হবে না হবে কোনো চিন্তা করলাম না। মুখ আছে মনে করলাম গালি দিলে বাপের বেটা, মুখ আছে মনে করলাম চিৎকার করলে বাপের বেটা, মুখ আছে মনে করলাম গীবত করলেই আমাকে ধরার কে আছে, মুখ আছে আমার মিথ্যা আছে। না না না, আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোর মুখ দিয়ে যা বের করিস সবগুলি আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। অতএব শোনার মানসিকতা রাখতে হবে। আল্লাহ আল্লাহর নবীর কথা আমি শুনে নিয়েছি, এইটাই ইমানদারের চরিত্র। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মাত্র ভুলের কারণে একটা মানুষ 70 বছরের জাহান্নামের রাস্তায় আগায় যায়। সেটা কি হতে পারে? নবীজি বলছেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান। সে মনে করে ওর এই কথা বললে আবার কি হবে, আমার মুখ আমি বললাম একটু। আসে না এরকম কথা? আপনি আল্লাহর আইনের কথা বলতেছেন, ইসলামী শাসনের কথা বলতেছেন, আপনি বলতেছেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে এই দেশ চলবে, এই পৃথিবী চলবে, যেহেতু তিনি রব, তিনি ইলাহ।
একজন বলছে রাখ তো তোর সকলে ইসলামী কথাবার্তা, কি এর আল্লাহর নবীর বিধানে 1450 বছর আগে চলতো, এখন চলে না। এরকম বলে না অনেক লোক ভাই, অনেক লোক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইয়ারা বিহা বাসান ইয়াহউই বিহা 70 খারিকান ফিন্নার, অথচ তার কথা এত পাওয়ারফুল যে 70 বছরের জাহান্নামের নিচের দিকে সে চলে গেছে। নাউযুবিল্লাহ। কথা বলার আগে ভেবে চিনতে বলবো ভাই, শুনবো বেশি বলবো কম, ঝামেলা কম, মেনে নিব, আল্লাহ বরকত দিয়ে দিবে। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর চরিত্র কোনটা বলছে আপনাদের কাছে দেখি, রিমাইন্ডার করায়, মনে আছে 1 নম্বর কি ভাই? মাশাআল্লাহ, এই আমার মনোযোগী শ্রোতা আছে মাশাআল্লাহ। 2 নম্বর কি বলছি ভাই? উদারতা এবং তর্ক পরিহার করা। 3 নম্বর কি বলেছি? শোনার মানসিকতা, এই গুণাগুণটা লাগবে। 4 নম্বরে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য যতগুলা নেক গুণ দিয়েছেন, সবচেয়ে বড় গুণ যেইটা, যেই গুণ বান্দার মধ্যে ঢুকে গেলে বাকি গুণগুলো অটোমেটিক চলে আসতে শুরু করে, সেইটা হচ্ছে বান্দা যখন কৃতজ্ঞতা প্রকাশ করে, সেটা মানুষের জন্য এবং আল্লাহর জন্য। একবার যদি ওই বান্দা শাকের বান্দা হয়ে যায়, আল্লাহ তার ভিতরে রহমতের আল্লাহর ফুলগুদারা ঢেলে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, একজন মহিলা, ওই মহিলাকে মাফ করা হয়েছিল। কি হিসাবে মাফ করা হয়েছিল? নবীজি বলছেন গুফির আলী ইমরাতিম মুমিসাতিন মাররাত বিকালবিন রাসিন রাকিন ইয়ালহাসু। ওই মহিলাটা একদিন চলতেছিল, এমন মহিলা যেই মহিলা টাকার বিনিময়ে নিজের ইজ্জত বিক্রি করে, প্রস্টিটিউশন করে। একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দেখলো একটা কুকুর এমন তৃষ্ণার্ত, তৃষ্ণার কারণে জিহ্বা তার ঝুলে ফেলছে, কাদা ইয়াকতুলুহুল আতাস, এমন যেন মনে হচ্ছে কুকুরটা এখনই পিপাসায় মারা যাবে। ওই মহিলার অন্তরের মধ্যে দয়া হয়ে গেছে, না খাওয়ালেও পারতো, কিন্তু নিজের পায়ের মোজা খুলে, চামড়ার মোজা, পানি নিচ থেকে তুলে এনে কুকুরকে খাওয়াই দিয়েছে। কুকুরকে যেই না খাওয়াইছে, এই নিজের সতীত্ব বিক্রিকারী জেনাকারী মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে। বললাম তো সুবহানাল্লাহ। কিন্তু কেন আল্লাহ মাফ করলেন? মাফ করার কারণটা কি ছিল? এই হাদিসটা এখানে আসার কারণ কি? আল্লাহ নবী বুঝাচ্ছেন, মূলত আল্লাহ রাব্বুল আমিন শাকির, আল্লাহ রাব্বুল আমিন কৃতজ্ঞ। এই জন্য ওই মহিলাটা যখন আল্লাহর একটা সৃষ্টিজীবকে একটু পানি খাওয়াইছে, আল্লাহ কৃতজ্ঞতা স্বরূপ তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম আমাকে শিখাচ্ছে শুকরিয়াটা আপনাকে মানুষের প্রতি যেরকম করতে হবে, আল্লাহর প্রতিও করতে হবে। এই জন্য বান্দা মানুষের প্রতি যদি কৃতজ্ঞ না হয়, আল্লাহর প্রতিও বান্দা কৃতজ্ঞ হতে পারে না। এই জন্য নবীজি বলছেন লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যেই ব্যক্তি বান্দার কৃতজ্ঞ নয়, ওই ব্যক্তি আল্লাহরও কৃতজ্ঞ হতে পারে না। কেউ আমার একজন উপকার করছে, কেউ আমার জন্য কল্যাণ করছে, কেউ আমার জন্য ভালো পরামর্শ দিছে, কেউ আমার দ্বারা, আমি কারো দ্বারা বেনিফিটেড হয়েছি, ছোট্ট থেকে ছোট্ট। আমিও গ্লাস নিয়ে আসি, উনিও গ্লাস নিয়ে আসে, উনার জগও না, উনার পানিও না, কিন্তু গ্লাস থেকে একটু পানিটা আমাকে ঢেলে দিছে। আমি সাথে সাথে তাকে বলছি ধন্যবাদ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ নবী শিখাচ্ছেন এই ছোট্ট বিষয়েও তুমি যদি তার প্রতি কৃতজ্ঞ হও, তাহলে তুমি বড় বিষয় আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারবে। একটু হিসাব করে দেখেন, এখন মানুষ আর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না, ঠিক না? নেতা ওই অর্থ, এটা দায়িত্বই ছিল আমার জন্য করার, কিসের আবার কৃতজ্ঞতা, এরকম একটা মুড নিয়ে আসে না। ছোট থেকে বড় কৃতজ্ঞতা আপনাকে আদায় করতে হবে, এইটা হচ্ছে দায়িত্ব। আপনি খুঁজে দেখবেন সব জায়গায় থ্যাঙ্কস বলা, এটা আমাদের এই কালচার নাই, অমুসলিমরা এই কালচার গ্রহণ করে নিছে। আমি বিদেশে সফর করে তাদের কাছে অনেক কিছু শিখি, আপনি অবাক হয়ে যাবেন যে তাদের কালচারগুলি কত, তারা ইসলামের জিনিসগুলা, তাদের কাছে ইসলাম নাই কিন্তু মুসলিমদের আচরণ আছে, আর আমাদের কাছে ইসলাম আছে, মুসলিমের আচরণ নাই। আহারে, তারা কৃতজ্ঞ, থ্যাঙ্কসফুল। অল্পতেই বিমানবন্দরে ধরেন 18 ঘন্টা ফ্লাইট জার্নি, 18 ঘন্টা নন স্টপ ফ্লাইট, 18 ঘন্টা 10 মিনিট, ঢাকা টু কাতার, কাতার থেকে ক্যালিফোর্নিয়া। এখন ওইখানে যাওয়ার পরে ভাই 18 ঘন্টা বিমানে থাকলে চেহারা কেমন হয় মানুষের বুঝেন? বিধ্বস্ত চেহারা, যতই খাবার দেখ যাতে পা ফুলে গেছে। এখন যে কাস্টমস অফিসার, সে বলতেছে তুমি কি ঠিক আছো?
জিএস আই এম ওকে। বলছে নো, ইজ দেয়ার এনি প্রবলেম? এখন যে মনে করি ইমিগ্রেশন অন্য দেশের থেকে যাচ্ছে, ভয় আছে কিন্তু ইমিগ্রেশনে, যে ভাই কি জিগায়, কেন আইছিস, কোনে থাকবি, কি কতদিন, তুই কি মনে হয় যাবি না, মনে হয় উন্নত দেশে থাকে যাবি, কত টেনশন আপনি চিন্তা করতে পারবেন না। সে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি ঠিক আছো? হ্যাঁ। ওকে, সুন্দর করে সিল টিল দিয়ে আবার দাঁড়ায় বলতেছে তুমি কি বিমানের মধ্যে খাবার খাইছিলে? এখন আপনাকে যদি ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করে, বুড়ি বাবারে আল্লাহ, আমি তো আসলে খারাপ কিছু খাইনি ভাই, আমি তো ভালোই খাইছি, আপনার ভিতরে এরকম কাজ করবে? এটা কেন বলে না, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে আমি বলে দিচ্ছি, তুমি কিন্তু এখানে আমাদের যারা হেল্পলাইন আছে তাদের হেল্প নিতে পারো। তখন জিজ্ঞাসা করছে হোয়াই ইউ আস্কিং মি, তুমি এইগুলো আমাকে কেন জিজ্ঞাসা করতেছে? বলতেছে যে তুমি এই যে ক্যামেরায় দেখো তোমার চেহারা, তোমাকে দেখতে বড় বেশি বিধ্বস্ত লাগতেছে, অসুস্থ লাগতেছে, এই জন্য আমি তোমাকে নিয়ে দুশ্চিন্তা ফিল করতেছি। ওইটাও পুলিশ, ওইটা একজনের দুশ্চিন্তা চেহারা দেখে করে, আর আমাদেরটা যদি দেখে চেহারা একটু খারাপ আর গ্রামগঞ্জে তাইছে, তাইলে তারা ধান্দা করার জন্য সাথে সাথে লেগে যায়। যদি বিশ্বাস না হয়, গাবতলিতে নামার পরে গাবতলি শাহী মসজিদ যেইটা আছে, এই দিকটা টেকনিক্যালের দিকে আছে, বাম পাশে সোনালিকার এলাকার ওই গলির ভিতরে আমি ফজরের নামাজ পড়তে গেছি। ফজরের নামাজ ওয়াক্ত হয়ে গেছে, নামাজ শেষ, তাড়াতাড়ি করে মাহফিল করে ফিরতেছি, যাইয়ে দেখি সব উত্তরবঙ্গের ছেলে গ্রামগঞ্জের বড় বড় ব্যাগ বস্তা সব নিয়ে আসছে, সবগুলোর ভিতরে ঢুকাইছে, ঢুকায় পুলিশ মিশাই ওইগুলা খুঁজতেছে আর বলতেছে কি আছে কি আছে বল। আসল ধান্দা হচ্ছে পকেট, এরপরে মানি ব্যাগও চেক করতেছে মানি ব্যাগের ভিতরে কিছু আছে কিনা। ব্যাগ কল, তুমি আমাদেরকে বোকা ভাবো না, যেই বেটা গাঁজা রাখবে রাখবে মানি ব্যাগে রাখে, তুমি মানি ব্যাগ খুঁজতে খুঁজতে দেখে নিছো কয় টাকা আছে, এরপরে টুপ করে বলছে 200 মার, তাছাড়া চালান দিয়ে দেবো, আছে কিনা? এই চরিত্রগুলা পরিবর্তন হলো না প্রিয় ভাইরা। অতএব বলবো যে আমাদেরকে চরিত্র পরিবর্তন হতে হবে, কৃতজ্ঞ হতে হবে, ছোট থেকে বড়। আল্লাহ চোখ দিল, কান দিল, সুস্থতা দিল, বলার সময় নাই, এখন কোনো নিয়ামতের শেষ নাই আমাদের। আমি তো মাঝে মাঝে বলি বোঝানোর জন্য, বাবারা এই 3টা নখ একদিন একটুখানি গাডার দিয়ে হোক, দড়ি দিয়ে হোক, কষে বানবেন এই 3টা আঙুল বাইন্দে বউকে বলবেন আজকে সকালে অন্য কিছু খাবো না, পাতলা ভাত দিও, পানি ভাত, পান্তা। 3 নখ বান্ধার পরে একটু আলু মাখা দিয়ে, আলু সানা দিয়ে পান্তা খাইয়ে দেখেন কি ঠেলা হয়। আর একজনকে বলেন একটু সই করা লাগলে আইসো, 3 নখ বান্ধা থাকলে আপনি সই করেন কেমনে, আর লেখে কেমনে, আর মোবাইলটা চালান কেমনে হাত দিয়ে? আপনি তো আল্লাহর কোনো নিয়ামতই খুঁজে পান না। এই 3 নখ বাইন্দে দেখেন আল্লাহর নিয়ামত কতখানি আছে। গাড়ির ওয়াইফাই সাফ করতে করতে একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বালু পড়লে, আর এই চোখ যে 20-22 হাজার বার পলক ফেললাম, কোনোদিনের ভিতরে পানি দেওয়া লাগলো না। কোন আল্লাহ এটা দিয়ে রাখলো? আল্লাহর কৃতজ্ঞতায় আসে না, আল্লাহ কিচ্ছু দেয় নাই, ব্যাককল তোরে কানা করে দেওয়া দরকার ছিল। এই জন্য আল্লাহর কৃতজ্ঞ হতে হবে, খুঁজে খুঁজে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ যেটা বলবো, দায়বদ্ধ হওয়া। সকল নবীরা দায়বদ্ধ ছিলেন, দায় স্বীকারকারী ছিলেন। আপনার যদি দায় হয় কোনো বিষয়ে, সেটা অকপটে স্বীকার করা এবং দায়বদ্ধ জিন্দেগি যাপন করা। আপনার নৈতিক একটা দায়বদ্ধতা আছে, আপনার জনহিতকর কাজের দায়বদ্ধতা আছে, আপনার সামাজিক দায়বদ্ধতা আছে, আপনার আইনি দায়বদ্ধতা আছে। আপনি একটা সমাজের মধ্যে থাকেন, আপনি বেআইনি কাজ করতে পারবেন না, কেউ ধরুক না ধরুক, আপনার নৈতিক একটা দায়বদ্ধতা আছে। আমি আমার ঘরের মধ্যে আমার মোবাইলে আমার নেট তুলে আমি আমার চোখ দিয়ে দেখবো না, আপনি দেখতে পারেন না, আল্লাহর কাছে আপনার একটা দায়বদ্ধতা আছে, ওইটা আপনার নৈতিক দায়বদ্ধতা আছে। আপনার একটা জনহিতকর দায়বদ্ধতা আছে। মাহফিলের পোস্টার মনে করছেন বিরাট বড় ইসলামী সভা, ওই জন্য মসজিদের ওয়ালের মধ্যে আপনি দেদারসে পোস্টার লাগাই দিয়েছেন। ওই মসজিদের ওয়ালটা রং করার টাকা কেউ একজন দিয়েছে আল্লাহর জন্য, ময়লা করার টাকা তো আপনাকে দেওয়া হয় নাই, পারমিশন দেওয়া হয় নাই। তাহলে আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে যে আমি কেমন করে মসজিদের মধ্যে এই পোস্টারটা লাগালাম। কোনো ভাই যদি তার ওয়ালটা রং করছে, আমি কেমনে ওইখানে দাগ দিয়ে দিলাম, আমি আমার পোস্টার না বুঝে আপনি কেমনে তার মধ্যে লাগাই দিলাম।
ওই যে আপনার দায়বদ্ধতা সামাজিক, এইটা আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে। আপনার বাড়ির দোতলায় রাত্রেবেলা আপনি দাপ করে আপনার বাচ্চা দৌড়ায়, রাত 12টা বাজে, আপনি জোরে করে একটা চেয়ার টানছেন, নিচে খ্যার খ্যার করে লাগে, আপনার দরজাটা একটু মোবাইল দেন না, গিরিজ দেন না, যখন দরজা লাগান আশপাশের 5 বাড়ির লোকজন জেগে যায়, ছোট্ট বাচ্চা কারো ঘুমানোর মধ্যে থাকে, লাফ দিয়ে উঠে। মাহফিলের ওয়াজ চলে, কিন্তু বাহিরে এত জোরে মাইক এত দূরে দিয়েছেন, 12টা পার হয়ে গেছে, একটা মুরব্বী ঘুমাবে পারতেছে না, একটা বাচ্চাকে মা ঘুমায় দিবে পারতেছে না। হুজুর যত ভালো ওয়াজ করুক, এইটা আমাদের সামাজিক দায়বদ্ধতা যে আমার শব্দ দিয়েও যেন কেউ কষ্ট না পায়। সকল নবী রাসূল এই গুণে গুণান্বিত ছিলেন, তারা দায় স্বীকার করতেন এবং দায়বদ্ধ জীবনযাপন করেছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। ও মুরব্বী, তোমার বাড়িতে খাইতো, তোমার সন্তান তোমার বাড়িতে থাকতো, তুমি টাকা না দিলে ও জামা কাপড় কিনতে পারতো না, কিন্তু কেন তারে নামাজ পড়ার কথা বললা না? তুমি ফজরের নামাজে উঠে চলে আসলা, তোমার পরিবারকে কেন তুমি জাগালা না? তুমি কর্মচারীকে ক্যাশের মধ্যে বসায় দিয়া তুমি জামাতে আসলা, কিন্তু দোকান বন্ধ করলা না, মুসলমান কর্মচারী, তোমার কর্মচারীকে কেন তুমি আদেশ দিলা না? আল্লাহ নবী বলছেন তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে অধীনস্থদের ব্যাপারে। এই জন্য ইমানদারের চরিত্র হবে দায় স্বীকার করবে এবং দায়বদ্ধ জীবনযাপন করবে। রাজি আছি আমরা ভাই? এই 5টা গুণ একটু ব্যতিক্রম, কিন্তু ভেবে দেখেন এর মধ্যে সব আছে। এই দায়বদ্ধ জীবন, এই যে কৃতজ্ঞতা প্রকাশ, এই যে উদারতা, এই যে আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা এবং মানসিকতা সেটা গ্রহণ করে নেওয়ার মানসিকতা, এইগুলো পয়গম্বর আলাইহিমুস সালামদের গুণাগুণ, এগুলো যদি আমরা আমাদের জীবনের মধ্যে নেই, ইনশাআল্লাহ আমাদের জীবনটা সুন্দর হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা বলবো, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জন্য যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমাদেরকে যেন আমাদের কলিজাটা এমন দেন যেই কলিজাতে আমরা আমাদের দিনকে পছন্দ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।